যেতে হচ্ছে। এখানে যারা হাফেজ সাহেবেরা আছেন আপনাদেরকে ছোট হাফেজও বলতে পারি না, আমার বয়সে ছোট। অনুরোধ কি করতে পারি একটু কথা বন্ধ করার জন্য হুজুরেরা? থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ, শুক্রিয়া শুক্রিয়া। রাইট, আজকে প্রথম কথা যেটা সেটা হলো আমি নিজকে ধন্য মনে করছি, শুক্রিয়া আদায় করছি এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মূল পরিচালকদেরকে, যারা গতকাল আমাকে দিয়ে আমন্ত্রণ জানায় এখানে আসার জন্য দাওয়াত দিয়েছে। শুক্রিয়া আদায় করছি সৃষ্টিকর্তার কাছে, এখন এই অনুষ্ঠানে আসা পর্যন্ত আমাকে সুস্থ রেখেছে। আমি অনেকগুলি কথা বলেছেন আমাদেরকে, যখন আমার আগের মাওলানা সাহেব যখন বলতেছিলেন যে আমরা চাই এটা, আমরা চাই ওইটা, আমরা চাই ওইটা, আমি মনে মনে চিন্তা করছিলাম হুজুর আমিও তো চাই, বন্দা কার কাছে? আপনারা আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন আল্লাহ যদি কোনোদিন জনগণের ভোটে আমাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ করে দেয়। আমি হাজে আছি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি গতকালকে হুজুরদের সাথেও বলেছি, আপনাদের এই দাবিগুলি যে কথাগুলি বলেছেন এগুলির ব্যাপারে কি করতে পারবো জানি না, অন্তত সংসদে এই কথাগুলি আল্লাহ যদি আমার বাসায় রাখে উঠে দেয়। প্রিয় ভাইয়ের আমরা এই দেশের 90% মানুষ মুসলমান। পৃথিবীতে অনেকেই বলে যে আপনি একবার দুইবার তিনবার শোনার পর পৃথিবীর যে কোনো কঠিন গান মুখস্থ করে ফেলতে পারবেন, কিন্তু তিনবার শুনে পৃথিবীর কেউ কোরআনে হাফেজ হতে পারবে না। অনেক বড় কঠিন কাজ, অনেক সাধনার কাজ। আমি কয়েকটা হাফেজি মাদ্রাসায় মধ্যে মধ্যে যাই, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মাদ্রাসাগুলির সামনে লেখা থাকে এতিমখানা ও হাফিজি মাদ্রাসা। মনে হয় যেন ঘটনাটা এমন যাদের দুনিয়াতে কেউ নাই তাদের জন্য হাফিজি মাদ্রাসা। ঘটনাটা বোধহয় এই হওয়া উচিত নয়। ইমামদের প্রশ্নে যারা হাফেজ হয়ে থাকেন বেশিরভাগ সময় আপনাদের একটা জায়গায় আছে যেখানে অ্যাভেলেবেল জব আছে, সেটা ইমামতি করা। অন্য কোনো জায়গাতে এটুকু সুযোগ এখন পর্যন্ত এদেশের হাফেজদের জন্য হয়নি। এবং এই মসজিদে যখন ইমামতি করে তখন ওই ইমামতির বেতনটা পর্যন্ত নির্ধারণ করে দেয় স্থানীয় কিছু মাধ্যম। আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তত মসজিদের ইমামের বেতন সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। এবং যদি আল্লাহ আমাকে কোনোদিন সুযোগ দেয়, কথা দিচ্ছি আবারও এই কথাটা আমি সংসদে উঠাইয়া ফাইট করব, যে না, যারা সমাজকে পরিচালনা করে, যারা সমাজকে নেতৃত্ব দেয়, তাদেরকে অন্তত রাষ্ট্র বেঁচে থাকার গ্যারান্টি দিতে হবে। আপনারা জানেন বা অনেকেই জানেন